একটি জন্মদিনের শুভেচ্ছা জানাতে আমরা এসেছি খুলনা রিভার ভিউ পার্কে। পার্কে প্রবেশের সকল বিধি অনুসরণ করে আমরা ভিতরে প্রবেশ করলাম। সকাল 11টা আমাদের সকলের নিমন্ত্রণ অতিথিদের উপস্থিত হওয়ার কথা ছিল। আমরা অগত্যা একটু দেরি করে ফেলেছি। বেশ খানিকটা দূরে রূপসা থেকে যেতে হবে রিভার ভিউ পার্কে। ভিতরের নির্মল পরিবেশ, প্রকৃতির সমারোহ, বৃক্ষ সমারোহের মধ্যে দেখতে অপূর্ব লাগছে। সকল অতিথিরা আগের থেকে এখানে ভিড় করে আছে। এখানে জন্মদিনের কেক কাটা হবে। চারপাশে অতিথিরার আগমন। সকলে আমরা আসতে একটু দেরি হয়ে গেল, তাই দুপুরের মধ্যাহ্ন ভোজের জন্য সকলে বসে পড়েছে তাঁবু খাটিয়ে মাঝখানে। বিরিয়ানি প্যাকেট করে রান্না করে নিয়ে আসা হয়েছে বাড়ি থেকে, যাতে সকলে হোটেলের বিরিয়ানি না খেয়ে রান্না করা সুস্বাদু বিরিয়ানি খেতে পারে। এইটাই ছিল যার উদ্দেশ্য। যাই হোক না কেন, এত সুন্দর লেগেছে বিরিয়ানি। অনেকে এক প্লেট থেকে 2 প্লেট, অর্থাৎ এক প্যাকেটের অতিরিক্ত 2 প্যাকেটও খেয়েছে। ভালো লেগেছিল, সুস্বাদু হয়েছিল বিরিয়ানি। তাই সকলে আমেজ করে এবং আনন্দ সহকারে জন্মদিনের মধ্যাহ্নভোজে বিরিয়ানি আহার করছে। ভালোই লাগছে। একটা নির্মল পরিবেশ, প্রকৃতির বন্ধন এবং ভালোবাসার সংমিশ্রণে সকলের অংশগ্রহণ। একজন অতিথি বিরিয়ানি খেতে পারবে না, ডাক্তারের পরামর্শে সাদা ভাত জন্য দিক নির্দেশনা ছিল, তাই তার জন্য শুধুমাত্র সাদা ভাতের ব্যবস্থা করা হয়েছে। অতিথিদের মধ্যে খাবারের শেষ হওয়ার পর যে যার মতো একটি বসে আছে এবং এর মধ্যেই যারা কিছু কিছু রমণী আছে এবং সিফাতুল্লাহ সকলের সাথে নাচে অংশগ্রহণ করেছে। হয়তো খাবারটা একটু বেশিও হয়েছে, তাই ব্যায়াম এবং এক্সারসাইজের মধ্যে আনন্দ উপভোগ করা এবং নৃত্য পরিবেশন ভালোই লাগছে। এমন একটা নির্মল পরিবেশ, জন্মদিনের আনন্দে কিছু নাচ গান হবে না তা কি হয়? এই ছেলেটি নাচছে আরও দ্রুত গতিতে, হয়তো তার ভিতরে আরও কয়েকটা প্যাকেট বেশি পড়েছে। যাই হোক না কেন, দেখতে এই রকম একটা পরিবেশে নাচ গান এবং সকল কিছু মধ্যে হৈহুট্টা, এই সব মিলেই জন্মদিনের বেশি উপভোগ্য। জন্মদিনের কেন্দ্রমণি বিজয়া রায় 26-এ পা পেরিয়ে পড়েছে। এই 26-এর পথচারণা, স্বপ্ন আর বাস্তবতার মাঝে দাঁড়িয়ে নিজের পথ ও সফল হওয়ার এখনই সময়। শুভ জন্মদিন বিজয়া রায়। তাকে কেন্দ্র করে ঘুরছে সকল অতিথিরা। কেন্দ্রস্থলে ছিল জন্মদিনের শুভেচ্ছা জানানো এবং তাকেই ঘিরে ছিল সকলের উল্লাস। খুবই ভালো লাগছে। এই ভালোবাসার বন্ধন জন্মদিনের শুভেচ্ছার একটি অংশ। এই শুধুমাত্র নাচ গান এবং জন্মদিনের সেই ঘূর্ণায়মান বৃত্তের চারিপাশে সিফাতুল্লাহ ঘুরছে। সে কি একটু সুযোগ পায়? কেউ কি হাত ছেড়ে তাকে ভিতরে একবার নেবে? তারপরও সে ঘুরছে। যা হোক, সে সকলের হাত ধরে ঘুরতে না পারলেও বাইরের থেকেই ঘুরেই ছিল তার আনন্দ। জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আমরা যারা নিমন্ত্রিত অতিথি দূর থেকে ছুটে এসেছি, তাদের ছিল ভালোবাসার টান। মাসুদ রানা এবং তার স্ত্রী আয়েশা সিদ্দিকী, তাদের আনন্দ ছিল আরও বেশি, প্রস্ফুটিত চোখে মুখে এবং তাদের অন্তরে। এই ভালোবাসার বন্ধনে সংমিশ্রণে যুক্ত হয়েছে বিজয়া রায়েরও বৌদি। তার নাচ গানের মধ্যেও মুখরিত। জন্মদিনের শুভেচ্ছা, জন্মদিনের আরও সামনে এগিয়ে যাওয়া। যাই হোক, এই জন্মদিনের কেক কাটার মধ্যেই হবে
26-এর পদচারণা। 2027 16 ডিসেম্বর হবে তার 27 বছর। জন্মদিনে তার দাদা, ছোট ভাই এবং আরও উপস্থিত সকলেই কেক কাটার স্মৃতিটুকু ছবি বন্ধন করে রেখেছে। হয়তো এদের মধ্যে 2026-এ অনেকেই ব্যস্ত সময়ের মধ্যে আসতে পারবে না। আবার বিজয়া রায় স্বয়ং ইউরোপ দেশে পড়তে যাচ্ছে। তাই তো এই জন্মদিনের উপভোগ্যটা তার বিশেষভাবে আয়োজন করা। জন্মদিনের কেক কাটা, জন্মদিনের শুভেচ্ছা জানানো, এই সকল কিছুর কেন্দ্রভূতই জন্যই দূর থেকে ছুটে আসা। শুধু উইশ জানানোই নয়, কৃতজ্ঞতা প্রকাশ, ভালোবাসার বহিঃপ্রকাশ, নিদর্শন, সব কিছুরই মণিবন্ধন। যাই হোক না কেন, দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল চলে এলো। কেক কাটার সকল পরিবেশন হওয়ার পর একে একে কেকটি ক্ষুদ্র ক্ষুদ্র করে খণ্ড করে উপস্থিত সকল অতিথিদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এই বিতরণের মধ্যে আস্তে আস্তে সকলেই একে অপরকে কেক খাইয়ে দিচ্ছে। বিজয়া রায়কে কেক খাইয়ে দিচ্ছে এবং উপস্থিত দর্শনার্থী সকলকেই দিচ্ছে কেকের পরিবেশন। খুবই ভালো লাগছে। এমন এক অন্তরঙ্গ মুহূর্ত, এমন এক ভালোবাসার নিদর্শন, ছবি এবং স্মৃতি হয়ে থাকবে আগামী বছরের জন্য। আমরা এই কৃতজ্ঞতা প্রকাশ করি, দীর্ঘায়ু কামনা করি বিজয়া রায়ের। সে আরও শতবর্ষ আয়ু হোক, তার আগামীর দিনের পথ চলা আরও মসৃণ এবং সুগঠিত হোক। ভালোবাসার সংমিশ্রণে স্মৃতি হয়ে থাকুক এই জন্মদিন। শুভ জন্মদিন বিজয়া রায়। ধন্যবাদ সকলকে।